22 এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগ্রাম। এই ছোট্ট এলাকাটিতে ঘটে গেল এক বিস্ফোরক হামলা। ভারতীয় সেনাবাহিনীরা কম্পিত হয় এই হামলায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। ভারত পাকিস্তান সীমান্তে আবারও যুদ্ধের আগুন। আবার জ্বলতে শুরু করছে নতুন আগুন। যে যুদ্ধ কতটুকু পর্যন্ত যাবে তা এখন কেউ জানেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ শুধু দুই দেশের দ্বন্দ্ব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কিয়ামতের পূর্বাভাস, ইসলামকে ধ্বংস করার পায়তারা? এই সংঘাতের শিকড় অনেক গভীরে। কাশ্মীর প্রসঙ্গে প্রশ্ন, সামরিক আধিপত্য, আঞ্চলিক দখলদারিত্ব এবং পর্যটন কেন্দ্র, মূলত ভারতের টার্গেটই হলো এটা, যেন এমন একটি স্থানে এবং নিজ দেশের মানুষকে হত্যা করবে আর দোহাই দিবে ধর্মের। অতঃপর সব কিছুর পেছনে কারণ হবে মুসলমান। মূলত মুসলমানদেরকে অত্যাচার করা এবং মুসলমানদেরকে ধ্বংস করাই হলো মূলত ভারতের মেইন টার্গেট। এসব কিছু তো দৃশ্যমান আমাদের সামনে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা যদি কুরআনুল কারিমে দেখি, মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদের বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মঙ্গলকারী। আজকের পৃথিবীতে যারা নিজেদের শান্তির দূত দাবি করে, তারাই যুদ্ধ জ্বালিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তুর্কি জাতির সাথে যুদ্ধ করবে, একদল মুসলিম বিজয়ী হবে, অর্পর রোমানদের সাথে হবে মহাযুদ্ধ। সহিহ মুসলিম। আর ইমাম মাহদি আলাইহিস সালাম ও দাজ্জালের আগমনের আগে এমন বড় বড় যুদ্ধ হবে, ইসলামিক রাষ্ট্রগুলিতে এমন বড় বড় যুদ্ধ হবে যে এক একটি জাতিকে ধ্বংস করে দেবে। ভারত চায় উপমহাদেশকে একচ্ছত্র আধিপত্য করতে। তারা চায় এই যে এশিয়া মহাদেশের যতগুলো রাষ্ট্র আছে তারা তাদের দখলদারিত্ব খাটাতে, মুসলিম রাষ্ট্রগুলোকে দুর্বল করে দিয়ে ইসলামের প্রভাব কমিয়ে দিতে। কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। সূরা সফ আয়াত 8। তারা চায় আল্লাহর নূর নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার পূর্ণ করে রাখে। অনেক ইসলামী আলেম মনে করেন দুনিয়ার শেষ সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মুসলিম ও অমুসলিমদের মধ্যে, যেখানে সঠিক ও ভুল স্পষ্ট হবে। এই যুদ্ধ কি তারই ইঙ্গিত? ভাই ও বোনেরা, আজ সময় এসেছে ইসলামের ছায়া ফিরে আসার। আমাদের এই যুদ্ধের মাঝে শুধু রাজনীতি নয়, আছে ঈমান, আছে ফিতনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক। বর্তমানে ভারত ও পাকিস্তানের যুদ্ধ যে কতটুকু যে এগিয়ে যাবে তা এখন কেউ বলতে পারতেছে না। তাই আমাদের সাথে থাকুন এবং জানতে থাকুন আগামীতে কি হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং সামান্য কিছু কথা বললাম ভারত ও পাকিস্তান সম্পর্কে। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে টোটালি সব কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব।